করে নিব সফায়াতে তরি নবী আল্লাহ সাজায়া সিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। আমার নবী একটা দৌড় মারবে সিরাতের কাছে যাবে, আবার একটা দৌড় মারবে মিজানের কাছে যাবে, আবার একটা দৌড় মারবে হাউজে কাউসারের কাছে আসবে, হাউজে কাউসারের কাছে এসে উম্মত গুলোকে পানি পান করাবেন। বলবেন হুজুর এত মানুষের মধ্যে দয়ার নবী কেমনে একা পানি পান করাবে, পেলা হবে কয়টা? হাদিস শরীফে আছে আকাশে যত তারকা আছে তারকাগুলোর চাইতেও বেশি পেয়ালা হবে। বলবেন হুজুর একা পান করবে সমস্ত উম্মতিগণকে কেমন করে? ভাইরা আমার, দৃষ্টান্তের মাধ্যমে মানুষ বোঝে তাড়াতাড়ি। পূর্ব দিকে যদি চন্দ্র উঠে, ওই চন্দ্র 18 কোটি মানুষ বাংলাদেশে বসে দেখতে পায়। পাইবি না বলেন? 18 কোটি মানুষ যদি একটা চন্দ্র অথবা সূর্যকে দেখতে পায়, আমার একজন নবী কোটি কোটি মানুষকে হাউজে কাউসারের পানি পেয়ালা পান করাইতে পারবে না কেন? জবাব চাই। ভাই আমার হাউজে কাউসারের পানি পান করাবেন, কাদেরকে পান করাবেন? দয়ার নবী বলেন যারা অজু করে নামাজ পড়েছিল, অজুর স্থানগুলো নূরে চমক মারবে, ওই চমক দেখে দেখে আমি আমার উম্মত চিনে নিব। আর আমি এই উম্মত গুলোকে ডেকে ডেকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি পান করাই, 40 বছরের ভিতরে কোনো পানির পিপাসা লাগবে না। তার নবী আবার দৌড় মারবে, মিজানের কাছে যাবে, মিজানের কাছে যাইয়া দেখবে তার উম্মতের ওজন করা হইতেছে। একটা লোকের ওজন করার পর জাহান্নামের সাব্যস্ত হয়ে গেছে, ওজন করার পর নেকের পাল্লা হালকা হয়ে গেছে, পদের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নাম সাব্যস্ত হয়েছে। দয়ার নবী বলেন তোমরা ডিক্লার দিও না, জাহান্নামের অর্ডার দিও না, আমি আমার উম্মতের ওজনটা আমার সামনে একটু দাও। দয়ার নবীর সামনে যখন ওই লোকটার আবার ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পর দেখা যাবে আগের মতন নেকের পাল্লা হালকা, পদের পাল্লা ভারী। দয়ার নবী এবার নিজে হাতখানা যখন পাল্লা দিবে, সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই উম্মতকে জান্নাতের ডিক্লার দিয়ে দিবে। বান্দা যখন জাহান্নামের থেকে নিষ্কৃতি পাইয়া জান্নাতে চলে যাবে, যাওয়ার আগে বলেন আমি জান্নাতে যাব না। ফেরেশতারা বলবেন আপনার জান্নাতের অর্ডার হয়েছে, জান্নাতে কেন যাবেন না? ওই বান্দা, ওই আল্লাহর বান্দা নবীর উম্মত বলবেন আল্লাহ গো আমি জানতে চাই, আমি আমার ভাইয়ের কাছে গেলাম একটা নেকের জন্য, আমার ভাই একটা নেক দিল না, বোনের কাছে গেলাম একটা নেকের জন্য, বোন আমার একটা নেক দিল না, আমার বাবার কাছে গেলাম, আমার মায়ের কাছে গেলাম, কেউই একটা নেক দিয়া সাহায্য করলো না। এই কঠিন মুসিবতের সময় জাহান্নাম ডিক্লার হয়ে গেছে, এই মুসিবতের সময় আমাকে নেক দিয়া যিনি সাহায্য করলেন, আমি জানতে চাই ওনার নাম কি? দয়ার নবী মিষ্টি হাসি দিয়া বলবেন আমাকে চিনোস না, আমি সেই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের কান্ডারি হইয়া সেদিন জান্নাতে আমাদেরকে দিবেন।